চলতি মৌসুমের শুরু থেকেই দুর্দান্ত গতিতে ছুটে চলা বার্সেলোনা হঠাৎই যেন ছন্দ হারিয়ে ফেলে। কয়েক মৌসুমের হতাশা ঝেড়ে হ্যান্সি ফ্লিকের অধীনে সাফল্যের আভাস পাওয়া দলটা সর্বশেষ ম্যাচে ঘরের মাঠে লেহানেসের কাছে হেরে সবাইকে হতাশ করেছে। এরই মাঝে এসেছে আরও বড় এক দুঃসংবাদ। দলের ইনফর্ম এক তারকা পড়েছেন ইনজুরিতে। বার্সার বয়সভিত্তিক দল থেকে উঠে আসা লামিনে ইয়ামাল আগামী দিনে বার্সার বড় তারকা হতে যাচ্ছেন, এই কথার সাথে দ্বিমত করার মানুষ খুব একটা খুঁজে পাওয়া যাবে না। কারণ ইতোমধ্যে তিনি ভেঙে ফেলেছেন লিওনেল মেসির কিছু রেকর্ড। তার এগিয়ে চলার এই গতি বার্সেলোনাকেও করেছে প্রাণবন্ত। কিন্তু দলের বাজে সময়ে হঠাৎই জানা গেল এবার ইনজুরিতে পড়েছেন লামিনে ইয়ামাল। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। ঘরের মাঠে 1-0 গোলে হারের ম্যাচে দ্বিতীয়ার্ধে অ্যাঙ্কেলে চোট পেয়েছিলেন ইয়ামাল। তবুও ম্যাচের 75 মিনিট পর্যন্ত ছিলেন মাঠে, কিন্তু এরপর তাকে উঠিয়ে নেন হ্যান্সি ফ্লিক। ইয়ামালের অ্যাঙ্কেলের চোট বেশ পুরনো, সে কারণে তাকে নিয়ে ভক্ত সমর্থকদের একটা দুশ্চিন্তা ছিল। অবশেষে সেটিই সত্যি হলো। সোমবারের এক পরীক্ষার পর ইয়ামালের লিগামেন্টে চোট পাওয়ার বিষয়টি এক বিবৃতিতে নিশ্চিত করেছে বার্সেলোনা। ধারণা করা হচ্ছে 3 থেকে 4 সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে বার্সার তরুণ এই তারকাকে। স্প্যানিশ লা লিগার জায়ান্ট বার্সেলোনা শেষ 5 ম্যাচে জয় পেয়েছে মোটে একটা, 2টি করে হার ও ড্র আছে শেষ 5 ম্যাচে। দলের এমন কঠিন সময়ে ইয়ামালের মতো তরুণ তারকার ইনজুরি নিঃসন্দেহে হ্যান্সি ফ্লিকের জন্য বড় দুশ্চিন্তার। কারণ বার্সার এমন বাজে সময়ে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ পয়েন্ট টেবিলে ব্যবধান কমে নিয়ে নিঃশ্বাস ফেলছে বার্সার ঘাড়ে। ইনজুরিতে ছিটকে পড়া ইয়ামালের আগামী জানুয়ারির দ্বিতীয় সপ্তাহের আগে মাঠে ফেরা অনিশ্চিত। কিন্তু 22 ডিসেম্বর অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে মাঠে নামবে কাতালানরা। এছাড়া কোপা দেল রে এবং স্প্যানিশ সুপার কাপের 2টি ম্যাচেও ইয়ামালকে দেখা যাবে না বার্সার জার্সিতে। দলের তরুণ এই তারকাকে ছাড়া বার্সা কতটা এগোতে পারে সেটি এখন দেখার বিষয়। সাদাতুর রাফি, কালবেলা।